রাতের অন্ধকারে পুকুরে মাটি ফেলে পুকুরে ভরাটের অভিযোগ উঠল পুকুর মালিকদের বিরুদ্ধে। তবে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি পুকুর মালিকদের। সোমবার হবিপুর ব্লকের সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের নিকট অভিযোগ জানালেন বুলবুলচন্ডী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ডাগা সহ বুলবুলচন্ডীর বেশ কিছু গ্রামবাসী। উল্লেখ্য, হবিপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুচুপুকুর মৌজার সরকারপাড়া ও সাহাপাড়ার মধ্যে রয়েছে এলাকায় বহু পুরনো একটি পদ্ম পুকুর। স্থানীয়দের একাংশের অভিযোগ, রাতের অন্ধকারে পুকুরটিতে মাটি ভরে বন্ধ করা হচ্ছে। সে বিষয়ে গ্রামবাসীরা বুলবুলচন্ডী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ডাগাকে নিয়ে একটি লিখিত অভিযোগ জানালেন হবিপুর ব্লকের হবিপুর সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের নিকট। হবিপুর সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যান্ড BL&LRO আধিকারিক স্বপন তরফদার এই বিষয়ে জানিয়েছেন, পুকুর ভরাটের অভিযোগ তিনি পেয়েছেন, তিনি তদন্তে যাবেন। সত্যি যদি বেআইনিভাবে পুকুর ভরাট করা হয় তবে আমরা আইনত ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রতিনিয়ত যেসব জায়গায় অভিযোগ পেয়েছি আমরা পুনরায় পুকুর খনন করেছি এবং আইনত ব্যবস্থা গ্রহণও করেছি। এ বিষয়ে বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা হাসদাব তিনি জানিয়েছেন, এ বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি। তবে যদি সত্যিই বেআইনিভাবে পুকুর ভরাট করা হয় তবে প্রশাসন তার ব্যবস্থা নেবে। তবে এই বিষয়ে পুকুর এক মালিক কৌশিক সাহা বলেন, তারা কোনো পুকুর ভরাট করছেন না। সমস্ত অভিযোগ তিনি ভিত্তিহীন বলে দাবি করছেন। রাস্তার পাশে একটি ড্রেন তৈরি করা হচ্ছে, সেই ড্রেনের সমস্ত মাটি সেখানে রাখা হয়েছে। বুলবুলচন্ডী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ডাগা জানান, এই পুকুর অবৈধভাবে ভরাট করছে ল্যান্ড মাফিয়ারা। এলাকার সবাই জানে এটি পদ্ম পুকুর এবং বহু পুরনো পুকুর। আগের BLRO সহ অন্যান্য আধিকারিকদের যোগ সাজসে এই পুকুরের শ্রেণী চেঞ্জ করা হয়েছে। তবে সরকারি নিয়মে জলাশয় হলে মাটি ভরাট কোনোদিন করা যায় না, তাই তারা মার্চ পিটিশন জমা করেছেন হবিপুর BLRO এর নিকট এবং আইনত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। দাদা, কি অভিযোগ করলেন? আমাদের বুলবুলচন্ডী অঞ্চলের আন্ডারে একটা পদ্ম পুকুর বলে একটা পুকুর আছে, সেটা হচ্ছে 8 বিঘার জলা। সে হঠাৎ করে আমরা শুক্রবার শুনতে পারি যে ওই পুকুর কিছু বুলবুলচন্ডী যারা ল্যান্ড মাফিয়া আছে তারা ওই পুকুরটা ভরাট করছে। আমরা জানার পরে সঙ্গে সঙ্গে আমরা BLO সাহেবকে জানাই। BLO সাহেব সঙ্গে সঙ্গে স্পটে গেছেন, ইনকোয়ারি করেছেন, দেখেছেন যে ওখানে কিছু মাটি ভরা আছে। তো আমরা চাইছি যে বুলবুলচন্ডীর ঐতিহ্যবাহী পুকুর, ওটা বহুত পুরাতন পুকুর, আমাদের জন্মের আগেকার। তো আমরা চাইবো যে পুকুরটা যাতে খনন হয়, কারণ ওখানে একটা খুব চাপা জায়গা, গ্রামটা খুব চাপা কনজাস্টেড। তো যদি ওখানে কোনো রকম দুর্ঘটনা ঘটে বা পাশে অঞ্চল আছে তো ওখানে কোনো রকম দমকল ঢুকারও কিন্তু রাস্তা নাই। এর জন্য আমরা চাইবো যে পুকুরটা যে পরিস্থিতিতে ছিল পুরো পুকুরটা যাতে সে পরিস্থিতিতে আসে। এটা আমাদের BLO সাহেবের কাছে আজকে একটা আমরা লিখিত জানালাম মার্চ পিটিশন করে। আমাদের এটাই থাকছে আমাদের BLO সাহেবের কাছে বা প্রশাসনের কাছে আবেদন যে পুকুরটা যে পরিস্থিতি ছিল যাতে পুকুরটা সেইভাবে যাতে সে পরিস্থিতিতে আসে। দাদা, আপনি তৃণমূলের অঞ্চল তার ভিতরে আরও কিছু আছে। তার ভিতরে ব্যাপার হচ্ছে যে আমরা আগে থেকে কাগজ আমাদের কাছে আছে যে পুকুরটা পুকুরই ছিল, কিন্তু হঠাৎ কিছুদিন আগে এই BLO সাহেব না, তার এই BLO সাহেবের আগে আমরা যেটা দেখতে পারলাম মাদার ভলিউমে এখনও কিন্তু সেটা পুকুর বলে আছে। কিন্তু এর আগের BLO হোক বা DLO যেখান থেকে হোক যে কোনোভাবে সেটিং করে ওটাকে পুকুরটাকে ডাঙা করেছে। তা আমরা চাইবো যেরকম ওটা পুকুর ছিল রেকর্ডে মাদার ভলিউমে যেটা পুকুর, সে পুকুরে যাতে আবার আসে আর যাতে আবার পুকুর খনন করে আবার যাতে পুকুর পুনরুদ্ধার হয়। পুকুর ভরাটের বিষয়ে আমার কিছু জানা নেই। আর যদিও কোনো অন্যায়ভাবে ভরাট করার চেষ্টা করে তো প্রশাসন ব্যবস্থা নেয়। আপনার নাম? আমার নাম পূজা হাসদাব, বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান। কোনো পুকুর ভরাট হচ্ছে না, অঞ্চল থেকে ওখানে ড্রেনের কাজ হচ্ছে। ওই মাটিটা রাস্তার উপর আছে, গাড়ি ঘোড়া যাওয়া আসার জন্য ওই মাটিকে ফাঁকা জায়গা হিসাবে ওখানে রাখা আছে। ওটা যখন ড্রেন কমপ্লিট হবে ওই মাটি আবার ওখানে লাগবে সাইডে দেওয়ার জন্য, ওই জন্য ওটা ওখানে রাখা আছে। যে অভিযোগ করেছে সম্পূর্ণই দিচ্ছে। আপনার নাম? নাম কৌশিক। আপনার পুকুর? মোটামুটি। এবং কী বিষয়ে অভিযোগ করেছে? বুলবুলচন্ডী জিপির কচুপুকুর মৌজা পদ্মপুকুরের নামে একটা পুকুর আছে অনেক পুরনো। ওখানকার কিছু সাধারণ মানুষ একটা অভিযোগ জমা করেছে আমাদের অফিসে যে এই পুকুরের কিছুটা অংশ নাকি কে বা কারা রাতের অন্ধকারে মাটি ফেলে ভরাট করার চেষ্টা করছে। তো অভিযোগটা যেহেতু আজই পেলাম, তো সরজমিনে তদন্তে আমরা যাব, গিয়ে দেখবো যদি সেরকম ধরনের কিছু ঘটে থাকে তাহলে অবশ্যই আমরা আইন মারফত জলভূমি ভরাটের যে আইন, সে আইনের যা যা বিধান আছে
সেটা আমরা সেই অনুযায়ী আমরা তার ব্যবস্থা গ্রহণ করব এবং জলাভূমি বা পুকুর যাতে পূর্ণ অবস্থায় ফিরে আসে সেই জন্য রেস্টোর করার ব্যবস্থা করব। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে হরিপুর অঞ্চলে যতগুলো পুকুর ভরাট করার চেষ্টা করা হয়েছে বা ভরাট করা হয়েছে প্রত্যেকটা পুকুরই আমি নিজে দাঁড়িয়ে থেকে আইসি এবং আমাদের প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটা পুকুরে আমরা রেস্টোর করেছি। এটাও তার ব্যতিক্রম হবে না আশা করি। যদি সেই ধরনের কাজ কেউ করে থাকে আমরা অবশ্যই করে সেটাকে রেস্টোর করার চেষ্টা করব। নমস্কার।